হিংসা থেকে বাঁচো, কেননা হিংসা মানুষের নেক আমলগুলি এমন ভাবে খেয়ে ফেলে, যেমন ভাবে আগুন সব জ্বালানিগুলো খেয়ে ফেলে। আল হাদিস, আবু দাউদ 4903। ইউসুফ নবী আলাইসাল্লাম জোলাইখার মিথ্যা ইলজামে জিন্দানখানায় যখন জেল খাটছিলেন, সেখানে দুইজন কয়েদি রাত্রে স্বপ্ন দেখে হতবাক হয়ে বলা বলি করে, ইউসুফ জ্ঞান গর্ভ সত্যবাদী, ওকে জিজ্ঞাসা করি এই স্বপ্নের ব্যাখ্যা কি। বললে বলে, তোমরা যদি আমার দিনের দাওয়াত গ্রহণ করো, আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করতে পারি। তারা বলল, ঠিক আছে, আমরা মেনে নিলাম। এবার তো বলো। বলল, তুই কি স্বপ্ন দেখেছিস? একজন বলল, আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় পিঠে চিল কাক এসে খুলে খুলে খাচ্ছে। এর ব্যাখ্যা কি? বলল, তোকে কাল শুলে চাপাবে। সে তো কান্নায় ভেঙে পড়ে। এবার বলে, তুই কি স্বপ্ন দেখেছিস বল। সে বলল, আমি স্বপ্ন দেখেছি আমি যেন আঙ্গুরের রস নিংড়াচ্ছি, কিন্তু রস খেতে পারছি না। বলল, এর অর্থ হলো তোর কাল খালাস, তুই রাজ দরবারে মত পরিবেশন করা চাকরি পাবি। সে তো খুশিতে ধেই ধেই করে নাচছে। বলল, এই নাচিস নি, শোন, তুই বাদশাকে বলবি ইউসুফ বিনা অপরাধে জেল খাটছে, নিরাপরাধ সে, তাকে মুক্তি দাও। বলবি তো? হ্যাঁ বলবো। ওই হ্যাঁ হ্যাঁ হয়ে রইল, আর তার মনে পড়লো না। প্রত্যেক নবীর একটা করে অপরাধ ছিল, আমাদের নবীর কোনো অপরাধ নেই। এর ওর অপরাধটা হলো এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর ইউসুফ আল্লাহর কাছে মুক্তি না চেয়ে মানুষের কাছে মুক্তি চেয়েছে। জিব্রাইল আলাইসাল্লাম এসে বললেন, এই অপরাধের জন্য তোমাকে 7 বছর জেল খাটতে হবে। 7 বছর পর মিশর রায়হান স্বপ্ন দেখলো 7টি মোটা গাভী 7টি সরু গাভীকে খেয়ে নিয়েছে, আর 7টি তাজা ফল ছড়া 7টি শুকনো ছড়াকে খেয়ে নিয়েছে। বাদশাহ সকল জ্যোতিষদের ডেকে বলছে, এর ব্যাখ্যা কি তোমরা বিশ্লেষণ করো। কেউ বলতে পারলো না। তখনই সেই মদ খাওয়ানো লোকটি যে জেল খাটছিল, তার মনে পড়লো ইউসুফের কথা। বলল, বাদশাহ নামদার, এর ব্যাখ্যাকারী একজন আপনার জিন্দানখানায় মিথ্যা ইলজামে জেল খাটছে। 7 বছর আগে সে আমাদের দুজন কয়েদিকে যা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল হুবহু মিলে গেছে। ওর শুল হয়েছে, আর আমার মত পরিবেশনের চাকরি হয়েছে। বাদশাহ হুঙ্কারি, মিথ্যা ইলজামে জেলখানায় কে সেই মহান ব্যক্তিত্ব? মন্ত্রীবর, এখনই তাকে মুক্তি দিয়ে নিয়ে এসো। নিয়ে এলে মিশর রায়হান বলল, হে জ্ঞান গর্ভ যুবক, বলো আমার স্বপ্নের ব্যাখ্যা কি। বললেন, "আ- আপনার রাজ্যে 7 বছর প্রচুর চাষ হবে, পরবর্তী 7 বছর খরা চলবে। এই 7 বছরের মাল লোকে পরবর্তী 7 বছর খাবে।" বাদশাহ বললেন, হে বৎস, তুমি আমার রাজত্বে খাদ্যমন্ত্রীর দায়িত্ব নাও। কিছুদিন আগে খাদ্যমন্ত্রী আজিজে মেজর মারা গেছে, এই দায়িত্ব আমি তোমায় দিলাম। এই খাদ্যমন্ত্রী আজিজে মেজর জোলাইখার স্বামী ছিল। সে ছিল নপুংস, সে কোনোদিন জোলাইখাকে স্পর্শ করেনি। তাই জন্য জোলাইখা একদিকে স্বামী নপুংস, অপরদিকে ইউসুফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষ ছিল, যার ফলে ইউসুফের উপর এত অত্যাচার, যাতে তাকে একবার হলেও পেলে তার পেতেই হবে, এই ছিল তার পণ। পণ কি পূরণ হবে? পরবর্তী স্ক্রিপ্টে দেখুন। যাই হোক, মহাসমারোহে ইউসুফ নবী আলাইহিসসালাম খাদ্য মন্ত্রকের সিংহাসন আরোহণ করলেন। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হলো মিশর রাজত্ব।